আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইসরায়েলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ট্রাম্প। ইরানে হামলার আগে কয়েক মাস যৌথ ছক কষেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানিদের প্রতি যে আহ্বান জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর যৌথ হামলার জবাবে দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। এর পরপরই ইসরায়েলের রাজধানী তেল আবিব এ একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের অভিযোগে সব দেশ ইরানে হামলায় সহযোগিতা ও সমর্থন দিয়েছে। তেহরান জানিয়েছে হামলায় জড়িত বা সমর্থনকারী আরব দেশগুলোর ভূখণ্ডে প্রতিশোধমূলক আঘাত হানা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর যৌথ হামলা শুরুর ১ ঘণ্টার মধ্যেই নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার এবং দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানান। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত এনেছে। এতে সংযুক্ত আরব আমিরাত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করেছে ইরানের ওপর পরিচালিত সাম্প্রতিক বিধ্বংসী হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর মধ্যে কয়েক মাস ধরে চলা ঘনিষ্ঠ ও যৌথ সামরিক পরিকল্পনা ছিল। IDF জানায় দীর্ঘমেয়াদী সমন্বয় ও প্রস্তুতির কারণেই ইরানের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁত ও সুসংগঠিতভাবে এই ব্যাপক অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ইরানি শাসনের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা এবং ইসরায়েলের অস্তিত্বের প্রতি যে কোনো সম্ভাব্য হুমকি চিরতরে নির্মূল করা। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রথম পর্যায়ে ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেগুলোর উৎক্ষেপণ সরঞ্জাম। একই সময় তেহরানে অবস্থিত ইরানের গোয়েন্দা সদর দপ্তরের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। IDF আরও জানায়, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো এখনও ইরান জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। পরিস্থিতি বিবেচনায় এই সামরিক অভিযান প্রয়োজন অনুযায়ী আরও দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকতে পারে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে সামরিক কর্তৃপক্ষ। বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রকাশিত প্রথম ভিডিও বার্তায় তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে দেওয়া বক্তব্যে তিনি ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক পদক্ষেপ ইরানের জনগণের জন্য নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। ভিডিও বার্তার শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এর আগেও গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় নেতানিয়াহু একই ধরনের আহ্বান জানিয়ে ইরানি জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইরান থেকে ইসরায়েল এর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনী জনগণকে হোম ফ্রন্ট কমান্ড এর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে তা মোকাবিলায় সক্রিয় রয়েছে। IDF আরও জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়, তাই নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সবাইকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করা অত্যন্ত জরুরি। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার
28 ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজে দাবি করেন,